হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ সকালে তোমাদের সঙ্গে আমার লাস্ট দেখা। লাস্ট এই কারণে 2024 সালের সকাল আজকে শেষ। আগামীকাল 2025 নতুন বছরে আবার দেখা হবে। তবে আজকে সারাদিনে অনেকবার তোমাদের সঙ্গে দেখা হবে, তবে 24 সালে লাস্ট। শুনতে কেমন লাগছে তাই না ফ্রেন্ড, যে 24 সালটা দেখতে দেখতে কেটে গেল। হয়তো সময়গুলো এইভাবে পার হয়ে যায় ফ্রেন্ড। 24কে বিদায় জানাতে হবে, 25কে স্বাগত জানাতে হবে, অনেক ব্যস্ততা তাই না। তবে 24কে বিদায় জানানোটা খুব কঠিন কাজ তাই না ফ্রেন্ড। যে কোনো জিনিস হতেই পারে জীবনে, মানুষ হোক, ঘটনা হোক, প্লেস হোক, জব, বিজনেস, স্টাডি, প্রত্যেকটা জায়গায় যেমনই হোক, ভালো মন্দ, কষ্ট, যন্ত্রণা সব কিছু থাকলেও বিদায়ের সময়টা যেন একটা আলাদা রকম শব্দ আমাদেরকে কষ্ট দেয়। কারণ এতটা এজে এসে তোমরা অনেক কিছু বিদায় জানিয়েছো। জানো বিদায় জিনিসটা কি? এটা বলাটা যতটা সহজ, করে দেখাটা অনেক বেশি পেনফুল তাই না। তো যাই হোক ফ্রেন্ড, বিদায় তো জানাতেই হবে, সময়ের সঙ্গে সঙ্গে লেট গো করতে হবে অনেক কিছু বিষয়। এবং 2025-এ কী থাকছে, কী ব্যাপার, এবং প্রত্যেকটা বিষয় আমি স্পেশাল রিডিংয়ে তোমাদের জানিয়ে দেব। আমি দেখব ফ্রেন্ড আজকের এই দিনে, মানে শুধু যে 2024 সালের লাস্ট দিন সেটা নয়, আজকে নিউ মুনের এনার্জি রয়েছে, আবার 1-1 পোর্টালের এনার্জিও রয়েছে। মানে রাত 12টার পর 1-1 পোর্টালও চালু হচ্ছে, নিউ ইয়ারও চালু হচ্ছে। তো দুটোর এফেক্ট রয়েছে। আমি দেখব আজকের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে বছরের শেষ দিনের সকালে কী ভাবনা চিন্তা করছে, কি চলছে তার মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। ফার্স্ট কার্ডে হুইল অফ ফরচুন এবং ইউনিভার্সের বার্তা, আমি সেটা তোমাকে ডিকোড করে দিচ্ছি। ইউনিভার্স তোমার জন্য কি বার্তা দিচ্ছে 2024-এর লাস্ট দিনে, তোমার জন্য সকালে কি বার্তা থাকছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার জন্য কি বার্তা রয়েছে সকালে আজকে 2024-এর লাস্ট দিনে, তার জন্য কি বার্তা থাকছে, স্পেশাল মেসেজ কি থাকছে। তুমি স্পিরিচুয়ালিভাবে কোনো গ্রোথ তোমার লাইফে আসতে পারে ফ্রেন্ড। স্পিরিচুয়ালিভাবে গ্রোথ, তোমার ভার্সন একটা আপডেট হচ্ছে, তোমার আধ্যাত্মিক জগতে উন্নতি হচ্ছে, তুমি যে ধর্মে থাকতে পারো, এবং তোমার কোনো বিষয়ে কনফিউশান যদি ছিল, সেই কনফিউশান তোমার ঈশ্বর আল্লাহ রিমুভ করে দেবে। 2 হচ্ছে ভিক্টরি তোমার লাইফে আসছে, তোমার ঈশ্বর আল্লাহ সহায় রয়েছে এবং আর্কেঞ্জেল এখানে সঙ্গে রয়েছে। একটা লাইফে ভিক্টরি আসছে ফ্রেন্ড, তোমার কেরিয়ার রিলেটেড কোনো জায়গায় হতে পারে। 3 অবশ্যই ফ্রেন্ড কোনো তোমার নিজের পাওয়ারে, তোমার হয়তো এতদিন ধরে তুমি একটা নিজের লাইফ নিয়ে ইনসিকিউর ফিল করতে, আত্মবিশ্বাস ছিল না, হয়তো প্রচুর ইমোশনাল ছিলে এবং তুমি ভয় পেতে অনেক কিছু বিষয়ে, সেই জায়গায় তোমার স্ট্রেংথ, কিং এখানে এসে দ্য চ্যারিয়েট, এস অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস, 3টি কিন্তু বেশ পজিটিভ কার্ড। এবং হচ্ছে তোমার সব জায়গাতে তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু উপস্থিত রয়েছে। নেগেটিভিটি কিছু তোমার লাইফ থেকে হিল হচ্ছে ফ্রেন্ড, এই সময় তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু সেটাও মেসেজ দিচ্ছে। তাহলে বুঝতে পারলে যে হুইল অফ ফরচুন যে ঈশ্বর আল্লাহ তোমাকে বার্তা দিচ্ছে যথেষ্ট শুভ ফ্রেন্ড, এবং পজিটিভ থাকো, সব ভালো হবে, সবই ভালো হবে, চিন্তা করো না। একটা টাইমে গিয়ে বোঝে যাবে যে যা হয়েছে সব ভালোর জন্য। তো অবশ্যই এই কনফিউশন থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা বাড়ছে, তোমার ভার্সন একটা চেঞ্জ হচ্ছে। একরকম যে ছিলে তোমার পার্সোনালিটি, তোমার মন মস্তিষ্কে যা কিছু একটা তোমার মধ্যে একটা ডেভেলপ হচ্ছে, তোমার গ্রোথ হচ্ছে। কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে একটা ভিক্টরি তুমি বা গুড নিউজ পেতে পারো ফ্রেন্ড। আর হচ্ছে তোমার পাওয়ার, আত্মবিশ্বাস বাড়ছে। নেগেটিভিটি কিছু বিষয় তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, আত্মবিশ্বাস তোমার বাড়ছে। এই জায়গাতে তোমার কিন্তু পরিবর্তন,
বা হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ বার্তা দিচ্ছে যে এই জায়গাতে তোমার কিন্তু চেঞ্জ আসছে তোমার লাইফে। এবার আমি দেখব যে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে তার জীবনে কী চলছে আজ সকালে। দ্য ওয়ার্ল্ড, কার্মিক কোনো সার্কেল এন্ড হচ্ছে এই ব্যক্তির এবং হেলদি বাউন্ডারি সেট করেছে একটা পয়েন্টে থেকে রয়েছে, মানে একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমি তোমাদেরকে প্রায় কয়েকদিন রিডিংয়ে দেখতে পাচ্ছ ট্রাভেল এবং হচ্ছে দ্য ওয়ার্ল্ড, এই দুটো কার্ড কিন্তু প্রচুরভাবে রিটার্ন করছে, প্রচুরভাবে। দ্য ওয়ার্ল্ড কিন্তু প্রচুর তোমার জগতে একটা বড় কোনো আমূল পরিবর্তন আসছে, যেটা বারবার রিডিংয়ে তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ হচ্ছে, কিছু তো একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা তুমি 3Dতে পরে দেখতে পাবে যে কি চেঞ্জ হলো তোমার লাইফে। অনেকের স্থান পরিবর্তন হতে পারে, অনেকের জব বিজনেসে পরিবর্তন আসতে পারে, তোমার মন মস্তিষ্কে পরিবর্তন আসতে পারে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে এবং তোমার রিলেশনশিপে, তোমার হচ্ছে জীবনের বহু কিছু পয়েন্টে চেঞ্জ। দ্য ওয়ার্ল্ড তোমার জগতে, নিজস্ব জগতের চেঞ্জ কিন্তু আসবে। অনেকের প্লেস চেঞ্জ হতে পারে এবং অনেকের ট্রাভেল হতে পারে এই সময়, এবং প্রচুর নলেজ গেন করেছো 2024 সালে তোমরা অনেকে। সব থেকে বেশি রোলার কোস্টার পার করতে হয়েছে 2024-এ। তো তোমার জগতের একটা ভিত, তোমার মনে হবে যে 2024 সাল তোমার জীবনে একটা কোনো মোড় ছিল যেখান থেকে তোমার রাস্তা বদলেছে বা তুমি নিজে বদলেছো। এই একটা যেন ট্রান্সফরমেশানের একটা টাইম ছিল যে তোমার ওয়ার্ল্ডকে সেট করেছে 2024 সাল, যেটা তুমি 25 সালে ভালোভাবে বুঝতে পারবে যে 24 সালে ওই ঘটনা না ঘটলে 25-এ আমার এটা হতো না। এইভাবেই তুমি 24কে সারা জীবন মনে রাখবে যে এমন কিছু ঘটেছে তোমার লাইফে যে তোমার জীবনের একটা আমূল বদলের ক্ষেত্রে 24 সাল অনেক বড় ভূমিকা রেখেছে। এবং অবশ্যই তোমার জগতে এই 24 সাল একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং পরপর দুটোই পজিটিভ কার্ড, উইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড। আর এখানে তোমার প্রিয় মানুষটির জীবনেও কিন্তু একই রকম যে 24 সালে এমন কিছু ঘটেছে যেটা জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তারও প্রত্যেকটা কম বেশি সোলের ক্ষেত্রে একটা যেন গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বা এমন একটি জায়গায় একটা মোড় ধরে নাও, রাস্তার একটা কোনো মোড় যেখান থেকে গতি বদলেছে, জীবনটা বদলে গিয়েছে 2024-এ। এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এবং তোমার প্রিয় মানুষটির জীবনেও ঠিক সেই রকম। আজকে যে রিডিং আসছে ফ্রেন্ড, এ যেন উভয়েরই একসঙ্গে বার্তা আসছে। আমি তাও দেখব ফ্রেন্ড কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, তোমার এবং তোমার প্রিয় মানুষটির। সব থেকে বেশি তোমার প্রিয় মানুষটির এখন এনার্জি চেক করে নিই, হ্যাঁ না। ভিক্টরি চাই এই ব্যক্তি, একটা সাকসেসফুল চাই, পরপর 3টি পজিটিভ কার্ড এলো। এবার দেখা যাক কী হয়। এবং এই ব্যক্তি সাকসেস চাইছে এবং দূর থেকে অনেক মানুষজনের কিন্তু ইনভলভ রয়েছে তোমাদের রিলেশনশিপে। ভিক্টরি যায় এবং এই ব্যক্তি স্ট্যান্ড নিতে যায়। তোমরা অনেক সময় প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, প্রচুর ট্রিগার পড়ছে। যখন প্রচুর ট্রিগার পড়ে না ফ্রেন্ড, তখন তুমি শিওর বুঝে নাও তোমাকে কোনো না কোনো বিষয়ে অ্যাকশান নিতে বলা হচ্ছে। এই ব্যক্তিকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। এই ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, থার্ড পার্টিকে দিয়ে এই ব্যক্তিকে ট্রিগার দেওয়া হচ্ছে যে তুমি অ্যাকশান নাও। এই অ্যাকশানটা নিতে বলা হচ্ছে যে থার্ড পার্টির সঙ্গে রয়েছে তোমার প্রিয় মানুষটি, অথচ তার ইমোশন অন্য জায়গায়। এই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না, তার জন্য থার্ড পার্টিকে দিয়ে কিন্তু প্রচুরভাবে পেন দেওয়া হচ্ছে। কারণ এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি যাও সেই মানুষটির কাছে, যে মানুষটি অপেক্ষা করছে, যার সঙ্গে তুমি খুব খারাপ ব্যবহার করেছো, পরিবারকে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে প্রায়োরিটি দিয়েছো, ইগনোর করেছো, ইমোশন রয়েছে ওই মানুষটির প্রতি, তো তুমি যাও, অ্যাকশান নাও। এই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না বলে থার্ড পার্টিকে দিয়ে প্রচুর ধোলাই চলছে। কয়েকদিন ধরে তোমরা প্রায় দেখতে পাচ্ছ যে বিষয়ে তুমি যখন অ্যাকশান নেবে না, অলসতা করবে, চুপচাপ থাকবে, তত বেশি তোমার উপর ট্রিগার পড়বে। যত ট্রিগার পড়বে তত বুঝে নাও যে কিছু তো অ্যাকশান নিতে তোমাকে বলা হচ্ছে। এই ব্যক্তির ভিক্টরি যায়, একাধিক মানুষ মিলে এই ব্যক্তিকে ধোলাই দিচ্ছে বা একাধিক মানুষের ইনভলভ রয়েছে। এই যে ট্রিগার পড়ছে, অবশ্যই কারোর না কারোর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, ঝামেলা হচ্ছে, প্রচুর পরিমাণ চাপ ক্রিয়েট হচ্ছে এই সময়, একদম ফায়ার এনার্জিতে। সেই জন্য এই ব্যক্তি রয়েছে, কোনো অ্যাকশান নিতে পারছে না, নিচ্ছে না ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, বা প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে। এই যে চোখের জল ফেলছে, এখন প্রচুর হেভি একটা ডাউন এনার্জিতে প্রায় সোল তোমরা ডিল করছো। প্রচুর নেগেটিভিটি, রাগ, ক্ষোভ, ইগো, না জানি কত কিছু, কোনো ভালো মানুষ মন্দ মানুষ কোনো বাঁচ বিচার নেই, প্রত্যেকের উপর ক্ষোভ উগরে দিচ্ছ, প্রত্যেকের উপরে যেন কাউকে আর সহ্য হচ্ছে না। যেটা
তুমি তোমার লাইফে নিজে বুঝতেই পারছো যে আমার সঙ্গে হচ্ছেটা কি। যখন তুমি উগড়ে দিচ্ছ তারপর একটু পরে মনে হলো যে এটা আমার করা উচিত হয়নি। ডেভিল অ্যাটাকও হচ্ছে প্রচুর জনের সঙ্গে, হেভি এনার্জি রয়েছে। কারণ এই ডিসেম্বর তোমাদেরকে আমি বলেছিলাম ফ্রেন্ড যে ডিসেম্বরে দুটো কিন্তু নিউ মুন রয়েছে, ডবল অমাবস্যার পাওয়ার কাজ করবে। তো লাস্টে তো ছাড়বে না ফ্রেন্ড, তারপরে 1-1 পোর্টাল এন্ট্রি করে নিয়েছে। যা হবে ফ্রেন্ড ভালোর জন্য, তুমি দেখতেও পাবে যে অবশ্যই যা হবে ভালোর জন্যই হবে। একটু সামলে নাও। যে ভাবছো তোমার একার সঙ্গে হচ্ছে এমন নয় ফ্রেন্ড, আমি তো তোমার থেকে কত দূরে রয়েছি, আমাকেও পর্যন্ত ছাড়ছে না। মানে এই ওয়ার্ল্ডে কোনো সোল বাকি নেই, ঠিক আছে? প্রত্যেকটা সোলের উপর কম বেশি এফেক্ট করছে এবং যে এই বিষয়টাকে ডাউনলোড করতে পারছে, চ্যানেলিং হচ্ছে যার সঙ্গে সে ভালো করে বিষয়টা বুঝে হয়তো বোঝাচ্ছে। না হলে অনেকে ইগনোর করে যাচ্ছ। অনেকে বলছে যে হাই ভাইব্রেশনে মোটেও আজকের দিনে গতকাল থেকে অন্তত কেউ হাই ভাইব্রেশনে নিজেকে রাখতে পারছো না। যারা রয়েছে আবার দাবিয়ে তোমাকে ডাউনে নামিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছ? এই জন্যে একটু সামলে থাকো ফ্রেন্ড। এটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এটাও তুমি বুঝে নাও। এই যে 2025 সাল, এ হচ্ছে মার্স মঙ্গলের সাল। মঙ্গল হচ্ছে আর্থকে রিপ্রেজেন্ট করে এবং হচ্ছে মঙ্গলে হচ্ছে ফায়ার রয়েছে, হ্যাঁ না? লাল গ্রহ আমরা বলি, ফায়ারকে রিপ্রেজেন্ট করে, আর্থকে রিপ্রেজেন্ট করে। তো এই যে আবার তার হচ্ছে গুরু রয়েছে বজরংবলী। তো এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যে ফায়ার এনার্জিতে রয়েছে, আর্থ মানে ফায়ার এলিমেন্টে রয়েছে, আর্থ এলিমেন্টে রয়েছে, তোমাদের উপর তো এফেক্ট করবে। তাছাড়াও বাকিদেরকে এই সালে প্রায় খিটখিটে মেজাজ, বিরক্তিকর, অস্বস্তিকর, নেগেটিভিটি, এই ধরনের কিন্তু এনার্জি তোমাদেরকে প্রায় সময় বজায় থাকবে। মস্তিষ্ককে ঠিক রাখা খুব মুশকিল ব্যাপার। তো এই যে এফেক্টটা হচ্ছে গত কয়েকদিন ধরে, এটা এই সালের এনার্জি, এটা প্রাইমারি একটা এফেক্ট যে এই সাল জুড়ে তোমার এই ধরনের বিষয়গুলো কাজ করবে। বিশেষ করে যাদের মধ্যে নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে ফ্রেন্ড, তাদেরকে একটু বেশি কিন্তু চাপ ক্রিয়েট করাবে। এর রিলিজ হবে, সারফেস হচ্ছে রিলিজ হবে। তো তার জন্যে কিন্তু হচ্ছে, তোমরা এই নিয়ে সামনের মানুষ হোক যে কোনো জায়গায় হতে পারে ক্ষোভ প্রকাশ করতে যাবে না। তুমি যেখানে উগড়াচ্ছ ওই মানুষটাও সেম জায়গায় ফেঁসে রয়েছে, তারও কিন্তু ওই পেন তাকে ঝেলতে হচ্ছে। তুমি যদি নিজেকে না শুধরাও, তুমি কর্মা গেন করছো। তুমি যেখানেই উগড়াও না কেন, ওই রাগ, ইগো, সেই মানুষটার হয়তো এতটাও দোষ নেই, বা কোনো না কোনো কারণে হয়তো তুমি তার সঙ্গে তোমার কিছু কারণে একটা ফাইট হয়ে গিয়েছে বা একটা মনোমালিন্য হয়ে গিয়েছে। তুমি যে উগড়ে দিচ্ছ না ফ্রেন্ড, ওটা তুমি রাইট করছো না, কারণ ওই মানুষটারও সেম হচ্ছে। এই জিনিসগুলো বুঝতেই হবে, এই এনার্জির এফেক্ট। এবং নিউমুন আর পোর্টাল রয়েছে, তার জন্য তোমার উপর এতটা হাবি হয়ে গিয়েছে, যেটা আমি আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দেই যে এই সময় এইগুলো হচ্ছে ফ্রেন্ড, একটু সামলে নাও। তোমরা কোনো কিছুতেই সামলাতে পারো না, হয়ে যায় ফ্রেন্ড, এগুলো সামলানো মুশকিল। আমাদের ইমোশান ওয়াটার, জলকে কন্ট্রোলে রাখা এতটা সহজ নয়। জলকে কন্ট্রোলে এমনি তুমি রাখবে, হাতে রাখো, গলে চলে যাচ্ছে। কোনো যে পাত্রে রাখবে সেখানেই আকার ধারণ করে নিচ্ছে। তুমি একে নিয়ন্ত্রণ করতে পারবে না, কোনোভাবেই জলকে নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়। আমাদের যে হৃদয়, সে হচ্ছে ওয়াটার। আমি তোমাকে সামান্য একটা বিষয় আমি বলে রাখি এখানে, মনে রেখো। আমাদের হৃদয় যে, সে হচ্ছে ওয়াটার। তুমি ধরে নাও যে এলিমেন্টের সঙ্গে সহজে বোঝার জন্য আমাদের হৃদয় হচ্ছে ওয়াটার, আমাদের সোল হচ্ছে এনার্জি মানে ফায়ার, আর আমাদের মস্তিষ্ক মানে আমার মস্তিষ্ক কোথায়? বডিতে। বডি হচ্ছে কি? মাটি, আর্থ, ঠিক আছে? কারণ আমাদের সবই দেখবে যখন মানুষ বা প্রাণী যখন বডি ছেড়ে দেয়, সে কিন্তু মাটির সাথেই মিশে যায়, পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তো তাকে আর্থের সঙ্গে তুমি তুলনা করো যে আমাদের হৃদয় হচ্ছে ওয়াটার, মস্তিষ্ক হচ্ছে আর্থ, আর হচ্ছে আমাদের মানে আমাদের যে এনার্জি মানে আমাদের যে সোল, সে হচ্ছে ফায়ার। তিনটিকে নিয়ে রয়েছ, একে অপরের অপোজিট, হ্যাঁ না? একে অপরের অপোজিট। অন্তত জল এবং হচ্ছে তোমার মানে আগুন, দুই তো একে অপরের অপোজিট, হ্যাঁ কি না? এবার তুমি ভাবো, আর হচ্ছে আর্থ মানে মস্তিষ্কের সঙ্গে হৃদয় যখন মিশে যায়, সে কাদা হয়ে যায়। মাটির সঙ্গে জল মিশালে কাদা হয়ে যাবে, হ্যাঁ কি না? এবার তুমি ভাবো যে তিনটিকে ব্যালেন্স রাখা কি এতটা সহজ বিষয় যে তোমার মধ্যে তিনটি এলিমেন্ট রয়েছে সবসময়ের জন্য, হ্যাঁ না? মস্তিষ্ক, হৃদয় এবং তোমার সোল, এই তিনটিকেই তোমরা চিনতেও পারো না যে কে কোনটা বলছে, সেটার থেকেও পর্যন্ত অনেকে তোমরা জানো না। এবার তিনটিকে কি করে তুমি ব্যালেন্সে রাখবে,
তার জন্যে আমাদের এত সমস্যা, আমাদের বাইরের জগতে সমস্যা থেকে ভেতরের জগতে এই জন্যে এত সমস্যা যে 3 জনই আনকন্ট্রোল বিষয়। ফায়ারকেও কন্ট্রোল করা মুশকিল, ওয়াটারকে কন্ট্রোল করা মুশকিল, আর আর্থকে তো আর্থের মতোই। তার মধ্যে যে কী হয় সে তো সেই জানে, কখন সে নিজে ফায়ার হয়ে যায়, কখন ওয়াটার হয়ে যায়, কখন যে কোথায় যায় সেই জানে। মস্তিষ্কের কোনো ঠিকানা নেই, সারা দিন কিছু না কিছু চলতেই আছে। 3টেকে ব্যালেন্স করা এতটা সহজ নয়, যেমন তোমার ক্ষেত্রে কোনো মানুষের পক্ষেও হচ্ছে না। তার মানে তোমাকে বুঝতেই হবে, আর এই 3টেকে কন্ট্রোল করা মুশকিল ব্যাপার। তার জন্যে আমাদের এত সমস্যা। তুমি ভেবে দেখবে যে একটা কিছু ঘটনা ঘটে গিয়েছে হয়তো তোমার 6 মাস আগে, সেটা আজও তোমার মনের মধ্যে বসে রয়েছে। কারণ তুমি কোনো যে একদিকে বের করে দিলে আরেক দিকে চিপকে রয়েছে, আরেক দিকে বের করলে আরেক দিকে চিপকে রয়েছে। তো 3টিকে যখন যেদিন তুমি ব্যালেন্স করতে পারবে সেদিন হয়ে যাবে তুমি পাওয়ারফুল, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। আর এর জন্য হিলিংয়ের খুব দরকার, ইনার ওয়ার্কের খুব দরকার। যে ইনার ওয়ার্ক যত করবে নেগেটিভ বিষয়গুলো বেরিয়ে যাবে। যেমন ধরো তোমার ফায়ার, যে তোমার হচ্ছে আত্মা, সে কিছু দাহ্য বস্তু পেলেই সে জ্বলতে থাকবে। আগুন কি করে, দাহ্য বস্তু পেলেই জ্বলতে থাকবে, তাই কিনা? তাহলে সেখানে যে যত দাহ্য বস্তু জমা করছো সে জ্বলছে ভেতরে, তাহলে নেগেটিভ এনার্জিকে তুমি বের করে দাও। আমাদের যে আর্থে সবসময় যেন কী হয়, তুমি কম্পন যত হবে সে সুনামি তৈরি করবে। হ্যাঁ, তুমি যত মন মস্তিষ্কে যত কিছু বিষয় নিয়ে ভাবতে তো শুরু করবে, যত ডিপ্রেস হওয়া মানেই তোমার ভেতরে একটা কম্পন তৈরি হচ্ছে, সে তো এমনিতেই সুনামি হবে, চোখ দিয়ে বেরাচ্ছে, হ্যাঁ কি না? আর মস্তিষ্ক সে তো এমনিতেই ব্যস্ত, তাকে নিয়ে কিছু বলা যায় না। এবার ভাবো ফ্রেন্ড, তাহলে তুমি কী সিচুয়েশানে রয়েছে, তোমার ভেতরে যে একটা জগৎ রয়েছে, তুমি এটাকে অনুভব করার চেষ্টা করো। তাই এই 3টি বিষয়কে তুমি বোঝার চেষ্টা করবে যে আমার 3টি রয়েছে এলিমেন্ট, এই 3টি এলিমেন্টকে আমাকে যে কোনো উপায়ে ব্যালেন্সে রাখতে হবে। কাউকে ট্রিগার করা যাবে না, কেউ ট্রিগার করতে এলেই আমি তাকে বাইরে আউট করে দেবো, ভেতরে নিয়ে আসা যাবে না। কারণ এখানে আগুন বসে রয়েছে, জলও রয়েছে, আর্থও রয়েছে। আর্থকে তাও বোঝানো যায়, জলকে আর আগুনকে বোঝানো যাবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই জন্যে সিচুয়েশানগুলো এতটা ঝামেলা ক্রিয়েট হয় ভেতরে, বাইরে কিছু নেই কিন্তু ভেতরে হচ্ছে প্রচুর চাপ। আজকে তোমার প্রিয় মানুষটির জীবনে দেখো না এই তো অবস্থা। আজকে রয়েছে পজিটিভ, কিন্তু টাওয়ার নিয়ে ঝামেলার মধ্যে, এবং এই যে চোখের জল ফেলছে, এই রকম সিচুয়েশানে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কে চলছে। আমি দেখো আরও কি চলছে আজকের যে এই এনার্জি ফ্রেন্ড, প্রত্যেকটা সোলে কেউ ছাড় পাচ্ছে না, প্রত্যেকটা সোলের মধ্যেই হচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির, এই যে থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে চাপে রয়েছে এই ব্যক্তি। চার্মস কি বলছে আজ সকালে আমি দেখে নেই ফ্রেন্ড, চার্মস কি বলছে। গ্রাউন্ডেড ফার্স্টেই চলে এলো, উইল অফ ফরচুন। আরও কিছু আসে কিনা, আর কিছু আসছে না তো থাক। উইল অফ ফরচুন যেটা ফার্স্টেই এসেছে ফ্রেন্ড, উইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। আর গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, কোনো ইগো, রাগ, অহংকার সব ব্রেক হচ্ছে। এই যে ঝালাই চলছে না ফ্রেন্ড, এতে সব কিছু ডাউন হচ্ছে এই ব্যক্তির। এবং তোমাদের সম্পর্কে উভয়ের ক্ষেত্রেই পরিবর্তন আসছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে। ভিক্টরি চাইছে সম্পর্কে, এবং দূর থেকে এই ব্যক্তি অপেক্ষা করছে, দূর থেকে অপেক্ষা করছে, ভিক্টরি চাই অবশ্যই ফ্রেন্ড। এবং পারিবারিক কোনো বিষয়ে হয়তো ঝামেলা হয়েছে তোমার প্রিয় মানুষের সঙ্গে, পারিবারিক কোনো ইস্যু চলছে, এমনও হতে পারে। পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝামেলা, এবং হচ্ছে লেট গো করছে এই সময় অনেক কিছু বিষয়কে বা নেগেটিভিটিকে লেট গো করছে। যেমনটা তুমি ইগনোর করে যাচ্ছ যে আমি এই সম্পর্ক চাই না, মানুষকে চাই না, একে চাই না, তাকে চাই না, এই যে বিষয়টা না, এই জিনিসটা তারও চলছে। প্রায় একই রকম এনার্জিতে রয়েছে ওই ব্যক্তি। স্পিরিচুয়াল হচ্ছে, স্ট্রং হচ্ছে, স্পিরিচুয়াল হচ্ছে, স্ট্রংও হচ্ছে। আজকে যে এনার্জি বেশ কিন্তু হেভি রয়েছে, হেভি এনার্জি একটা চলছে। কিন্তু তোমার জন্য একটা সুখবর, ঈশ্বর আল্লাহর তরফ থেকে বার্তা রয়েছে বিশেষ, এবং এই ব্যক্তি কিন্তু হেভি এনার্জিতেই রয়েছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে। তুমি চাইছো ডেথ অর রিবার্থ, মানে তুমি হেভি এনার্জি, এই ব্যক্তির টাওয়ারে রয়েছে, তুমি ডেথ, মানে দুটোই হেভি নেগেটিভ এনার্জির কার্ড। দুজনেই কিন্তু বেশ পেনফুল সিচুয়েশান অবশ্যই ফ্রেন্ড, কাউকে ছাড় দিচ্ছে না। তুমি কনফিউশনে রয়েছো, তুমি কনফিউশনে রয়েছো, এবং তোমার এই সময় অনেক কিছু অপশান মনে হচ্ছে লাইফে, যে এই মানুষটি বাদ দিয়েও আমি অন্য কিছু নিয়ে ভালো থাকতে পারবো। কেরিয়ারটাকে সবের আগে তুমি চুজ করছো, যে
কেরিয়ারই আমার কাছে এই সময় গুরুত্বপূর্ণ জায়গা, বা এখানেই আমি কিছু করতে পারবো। মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে। আজকে হয়তো কারোর না কারোর সঙ্গে মনোমালিন্য হয়ে যাচ্ছে ফ্রেন্ড, এবং পরিবার নিয়ে খুশিতে থাকতে চাইছো আমার একটা সুখের পরিবার হোক, কি তুমি খুশি আনন্দে থাকতে চাইছো। তুমি চাইছো ওই মানুষটি একটা শিক্ষা পাক, জোরালো একটা আঘাত পাক। পারিবারিক কোনো ইস্যু তোমার হয়তো হচ্ছে, বা পরিবারের কোনো মানুষজনের সঙ্গে হয়তো মনোমালিন্য কিছু হচ্ছে, বাট তুমি লেট গো করে সবাইকে নিয়ে ভালো থাকতে চাও। এবং গিভ অ্যান্ড টেক চাইছো ওই মানুষটির সঙ্গে, যে রিটার্ন করুক, সম্পর্ক ঠিক হয়ে যাক। কারণ প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে এই সময়, আনকন্ট্রোল হয়ে গিয়েছে ফ্রেন্ড, ওভারফ্লো হচ্ছে প্রচুর। এবং তোমাদের লাভ রিলেশনশিপ মানে লাভ ট্রায়াঙ্গেল যদি থাকে, সেই জায়গাতে নিউ বিগিনিং চাইছো। এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকাল তুমি। আমি দেখো ফ্রেন্ড যে আরও কি বার্তা দিতে চায় আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কি বার্তা দিতে চায় আজকের দিনে ফ্রেন্ড, একটু সাবধানে থাকো। অন্তত নিজের রাগ ইগোর বশবর্তীতে এমন কিছু বলে দিও না, বা কিছু করে বসো না যেটা পরের দিকে তোমাকে অনুশোচনা করতে হবে। আমি দেখব ফ্রেন্ড যে কি বলতে চায় আজকে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তির, সেটা তোমার ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে হবে। এই ব্যক্তি একটা সাজা পাবে কিছু, বা হয়তো সাজা ভোগ করছে, এটা হিলিং হলেই ব্যক্তি রিটার্ন করবে। এবং সম্পর্কের জন্য ব্যক্তি কিছু ভাবতে পারছে না এই মুহূর্তে, ভিক্টরি চাইছে কিন্তু অ্যাকশান নেই। আর আমি দেখব ফ্রেন্ড যেই ব্যক্তি কত দিনের মধ্যে রিটার্ন করতে পারে, কনফিউশানে রয়েছে। তবে 7 দিনের মধ্যে তুমি শিওর থাকো, বা 7 ঘন্টার মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ আসবে। কিন্তু এই ব্যক্তি বেশ চাপে রয়েছে এই সময়, হেভি ক্রেভিং হচ্ছে, মিসিং এনার্জি প্রচুর মিস করছো, প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমাদের কিন্তু ইমোশান। এবং যে ব্যক্তি অ্যাকশান নেবে ভাবে তার হাল আরও খারাপ, কারণ সে একদমই নিজেকে আটকে রাখতে পারছে না। কোনো সোলের ক্ষেত্রে আজ কিন্তু ভালো কেউ নেই, কারণ কালেকটিভে প্রচুর হেভি চলছে ফ্রেন্ড, কালেকটিভে হেভি প্রচুর চলছে, চ্যানেলিং প্রচুর হচ্ছে। আর সেই জন্যেই এতটা প্রেশার কয়েকদিন ধরে কিন্তু চলছে। আজকে গতকাল এবং আজকে কিন্তু আরেকটু প্রেশার হচ্ছে। এবার আরও একদিন মতো পরে তুমি ধীরে ধীরে হিল হয়ে যাবে, নিউ বিগিনিংয়ে এন্টার করবে 1-1 পোর্টালে, তারপর দেখবে ধীরে ধীরে হিল হয়ে যাবে, ব্যালেন্সে চলে আসবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি রিউনিয়নের জন্য প্রস্তুত হও। তোমাদের 2025 সালে অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হবে ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করবে। তোমাকেও প্রস্তুত করা হচ্ছে ফ্রেন্ড যে তোমার রিইউনিয়নের জন্য। এই সময় না ফ্রেন্ড, তুমি যাকে মানো, তোমার ঈশ্বর আল্লাহ, সে কিন্তু প্রোটেক্ট করছে। এবং তুমি প্রায় সময় প্রজাপতি দেখতে পাচ্ছ। প্রজাপতি দেখলে অবশ্যই থ্যাংক ইউ জানাবে, কারণ এঞ্জেল তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তোমার ঈশ্বর আল্লাহ প্রোটেক্ট করার চেষ্টা করছে। দেবদূতের বার্তা কিন্তু থাকছে। এবং এই সময় তুমি ডেথের নিউজ বা এই ধরনের কিছু দেখতে পাবে, শুনতে পাবে, ছোট বাচ্চা, হ্যাঁ না, এই ধরনের বিষয়গুলো। এবং তুমি কোথাও প্লেস চেঞ্জ করছো, কোথাও যাতায়াত করছো, কোনো বাস, ট্রাম, এইসব টাইপের যাতায়াত করছো, হয়তো প্লেনে চড়ছো, এই ধরনের যানবাহন কিছু তুমি দেখতে পাবে ড্রিমে। তো এই জিনিসগুলো হবে। তো চেঞ্জ একটা হচ্ছে, তুমি শিওর থাকো। দ্য ওয়ার্ল্ড এসেছে, হুইল অফ ফরচুন, পরিবর্তনের সময়। তো তার জন্যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন। এবং তুমি প্রজাপতি প্রায় দেখতে পাবে, তিনি কিন্তু তোমাকে একটা বার্তা দিচ্ছেন যে সঙ্গে রয়েছেন। প্রত্যেকটা মানুষের ডেস্টিনি রয়েছে ফ্রেন্ড, সেই অনুযায়ী কর্ম অনুযায়ী কিছু হয়। তার জন্যে অনেক কিছু বিষয় থাকে যেগুলো পে করতে হয়, অনেক কিছু কর্মা থাকে। তো সেই অনুযায়ী প্রত্যেকের জীবনে পরিবর্তন হয়। এই কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তার জন্য সেই হিসেবে তুমি বিষয়টাকে একসেপ্ট করো। আর তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো কতটা ডাউন এনার্জিতে রয়েছে এই সময়। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। একটা সাজা তো কেউ পাচ্ছে ফ্রেন্ড, কেউ তো সাজা একটা জোরালো পাচ্ছে, সবাই হয়তো পাচ্ছি আমরা, এমনও হতে পারে ফ্রেন্ড। আর্কেঞ্জেলে ঘা দিচ্ছে, হয়তো যেটুকু ভাঙা চোরা নেগেটিভিটি ছিল সবার উপরে, এই জন্যে হয়তো কম বেশি সোর্সের ঘা পড়ছে, টিগার পড়ছে, হেভি কিন্তু ক্রাইং এনার্জি। অনেকে তো মানে এক প্রকার না ভেতর থেকে যেন কান্না চলে আসছে, তোমার যে একটা সোল যেন কাঁদছে, এরকমই তুমি মাঝে মাঝে ফিল করছো যে এত কান্না কেন আমার। কারণ সেটা তোমার হিল হচ্ছে, তোমার যত নেগেটিভ বিষয়গুলো সব বার করছে ঈশ্বর আল্লাহ, টিগার দিয়ে এই আর্কেঞ্জেলের সোর্স বারবার রিটার্ন করছে ফ্রেন্ড। অবশ্যই এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর।
ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তির এই যে চলছে আর্কেঞ্জেল সোর্সের ঘা মানুষের প্রত্যেকটা সোলের ক্ষেত্রে, শুধু তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে নয় ফ্রেন্ড। আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়ার জন্য মানুষটি, যে তোমার প্রিয় মানুষটি, মন মস্তিষ্কে পরিবর্তন আসছে, কারণ এই ঝঞ্ঝাটপূর্ণ সমস্যা মধ্যে রয়েছে থার্ড পার্টির সঙ্গে জোরালো ফাইট বা নেগেটিভ যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোর সঙ্গে ফাইট। অনেক কিছু পাস্টে ঘটেছে এই ব্যক্তির জীবনে, নেগেটিভ ঘটনা, নিজে করেছে কুকীর্তি, থার্ড পার্টি করেছে, তো সেই বিষয়গুলোর সঙ্গে বিশাল ঝঞ্ঝাটে ফেঁসে রয়েছে। তার জন্য টাওয়ারের মতো একটা হেভি এনার্জি ফেস করতে হচ্ছে এই ব্যক্তিকে, আর তোমাকে ডেথের মতো একটা হেভি এনার্জি ফেস করতে হচ্ছে। তুমিও জানতে অজান্তে অনেক কর্মা করেছো, সেগুলো সব বেরিয়ে আসছে ফ্রেন্ড, হিল হচ্ছে। তো তার জন্যে একটা হেভি এনার্জি কম বেশি প্রত্যেকটা সোলকে ঝেলতে হচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।